টাইপ করতে একটু সমস্যা হয়, এছাড়া সবই ঠিক আছে। নিচেটা দেয়া করতে হবে। তো আজকে বাকি বাকি ওয়েবসাইটের বাকি অংশটা ঠিক করবো, ঠিক আছে? যেমন এখানে কি বাকি আছে, এখানে ছোট্ট একটা জিনিস বাকি ছিল, আপনি ভাবছেন করুন নাকি করুন না, ঠিক না? যে এখানে একটা মানে তীরের মতো ছিল, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। আর এটা ছিল একটু নাম নিচের দিকে নিচে। নামানো। তো এই জিনিসটা এখন করে ফেলি, যেহেতু এই জিনিসটা করাই আছে। এর মতো। তো এটা কোথায় ছিল এই জিনিসটা? এইটা এই যে এই অংশটা, এটা ছিল সম্ভবত সিঙ্গেল লরেম, সিঙ্গেল অল লরেমের উপরে, ঠিক না? প্রোমো এরিয়া। হ্যাঁ, অল লরেমের উপরে। তো এখানে যে অল লরেমটা কই, এই যে অল লরেম, সিঙ্গেল লরেম, লরেম লরেম কই, লরেম অল স্পন্সর, স্পন্সরের নিচে কি লরেম, অল কন্ট্যাক্ট, এই যে অল লরেম, ঠিক আছে? তো এখানে কি করব, লরেম হেডিং এর নিচে আছে, এটা এটা কি নিচে আছে? হ্যাঁ। লরেম হেডিং না, সিঙ্গেল লরেম না, এটা এটা নিচে ছবিগুলা, এটা কি বলে রে, লরেমের নিচে প্রোমো, ঠিক আছে? প্রত্যেকটা সিঙ্গেল প্রোমো, অল প্রোমোর ঠিক মানে এখানেই একটা ডিপ নিব, ঠিক আছে? ডিপটা নিব, ডিপটা হবে খালি, ঠিক আছে? যেমন কি নিতে পারি, অ্যারো না, অ্যারো একটা ডিপ নিলাম, এই অ্যারো ডিপটারে আমরা স্টার্ট করবো, ঠিক আছে? তো আজকে একটা নতুন জিনিস দেখবেন। তো আমরা কি প্রোমোরে, প্রোমোরে করবো, অল প্রোমোর উপরে আছে এটা, কি নিয়েছিলাম নাম, অ্যারো। অ্যারো, ঠিক আছে? তো অ্যারোরে, অ্যারোরে কি বলবো যে তোমার উইড দিয়ে দিই একটা, ঠিক আছে? উইড দিয়ে দিলাম ধরেন হচ্ছে কত পিক্সেল, আগে ছবিটা দেখি, ছবিটা না দেখলে তো বুঝে যাবে না। তো এখানে যে ছবিটা, এইটা আমার কি করবো, এটা দিলাম মানে পজিশন নিয়ে কিছুই তো বলি নাই না আগে, না। পজিশন অ্যাবসলিউট বা এটা ওইটা আছে, বুঝলেন? অলরেডি রানিং মানে ওপেন হচ্ছে, ঠিক আছে? তো আমরা এটা ডিজাইন করতে থাকি। যেমন এখানে উইড আপনি দিয়ে দেন, ধরেন হচ্ছে প্রথমে 30 পিক্সেল একটা উইড দিয়ে দিলেন, ঠিক আছে? হাইটও আপনি দিয়ে দিবেন, একটা স্কোয়ার করার চেষ্টা করবেন, ঠিক আছে? প্রথমে আমরা একটা স্কোয়ার জিনিস তৈরি করলাম, এরপরে স্কোয়ারটার মধ্যে কি আছে আপনি কিছুই জানেন না। তো আপনি কি করবেন, এটারে মানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন, ঠিক আছে? একটা গাঢ় কালার দিয়ে দিই, যেন আমরা বুঝতে পারি যে ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, ধরেন রেড দিয়ে দিলাম, ঠিক আছে? রেড দেওয়ার পরে এখানে আর কি কি দিতে পারি, এইটুকুই দিলাম, ঠিক আছে? এখন দেখি এটা কি কি পরিমাণ চেঞ্জ হয়েছে এখানে, ঠিক আছে? এখানে এনে কিন্তু আইসে পড়ছে, ঠিক না? হ্যাঁ, এতটুকু একটা অংশ এসে পড়ছে, এটা হয়তো আর একটু বড় দরকার ছিল আমাদের ছবি অনুযায়ী। আমরা 50 পিক্সেলও দিতে পারি, দুটো চেঞ্জ করে 50 পিক্সেল দিয়ে দিলাম। এরপরে কি করব, নতুন একটা প্রপার্টি, ঠিক আছে? বড় হয়েছে। তো আপনি চান কি যে এই লেখাটা, এই যে এখানে যে একটা দাগ আছে, এই দাগের উপরে চলে যান, ঠিক না? মানে এই যে এরিয়াটা আছে, ছোট্ট একটা এরিয়া, এখানে ইমেজটা দেখলেই বুঝবেন। আপনার র্যাম 2 GB দেখে বুঝছেন, এটা একটু স্লোলি ওপেন হয়। মানে এই যে একটা এরিয়া আপনি ফিক্স দিয়ে দিয়েছিলেন না, যে এর উপরে যে উঠতে না পারে, কিন্তু আপনি চান কি যে এই এই জিনিসটা এই মধ্যে আসুক, আর এটা ঘুরে থাকুক, ঠিক না? এটা চান। তো এই জন্য কি করতে হবে, এর পজিশন অ্যাবসলিউট দিয়ে দিতে হবে, মানে পরম পজিশন, মানে যা কিছুই থাক তার পজিশন ফিক্স, সে উপরেই থাকবে, বুঝতে পারছেন? এইটা আপনার বলে দিতে হবে। তো পজিশন দেওয়ার নিয়ম হচ্ছে, পজিশন আপনি যারে দিবেন তার আগে যে ডিভিশনটা আছে তারে রিলেটিভ করে দিতে হয় পজিশন, ঠিক আছে? হ্যাঁ, ডিভিশনটা আছে তারে বলে দিতে হয় যে তোমার পজিশন হচ্ছে রিলেটিভ, ঠিক আছে? তুমি তুমি হচ্ছে রিলেটিভ পজিশন, মানে এর পরেরটারে আমরা অ্যাবসলিউট দিলে সে বুঝাবে যে মানে আমি হচ্ছে অ্যাবসলিউট, আমি যেখানে চাই সেখানে থাকতে পারি, তুমি আমার নিচে থাকবে সবসময়, ঠিক আছে? তো এটার আমরা কি দিব, পজিশন অ্যাবসলিউট দিব, আর যারে আমরা অ্যাবসলিউট করতে চাই। এখন আমরা কি চাই যে সেটা মানে টপ থেকে কতটুকু হবে, টপ থেকে 0 পিক্সেল উপরে থাকবে, মানে টপ উপরে একেবারে উপরেই থাকবে, ঠিক আছে? আর লেফট থেকে কতটুকু থাকবে, 50% দূরে থাকবে, 50%, ঠিক আছে? দিয়ে দিলাম এইভাবে। এটুক যদি দেই, দেখেন কি চেঞ্জ হয় এখানে, এই মধ্যে এসে পড়ছে, ঠিক না? আপনি কি চান, যে আপনি চান হচ্ছে এটা আটটু উপরে যাক, ঠিক না? এরকম চান। আর এটা কালারটা কি চান, এটা কালারটা এখান থেকে দেখেন, এটা ওপেনই হইতে পারেনি এখনো,
এটার কালারটাও আমরা নিয়ে আসবো, ঠিক আছে? এই জন্য আমাদের লাগবে হচ্ছে পিক্সি, ঠিক আছে? পিক্সি লাগবে। আপনি কি হাসতেছেন? কই না মনে আনন্দ নাকি বেশি? বেরো না আনন্দ থাকবো বুঝলে? আচ্ছা, এটা আমরা আমি তো কষ্টের সময় নিচে গেলাম। নিচে যে এখানে এই কালারটা আমাদের কপি করতে হবে, ঠিক আছে? এই কালারটা, এই যে কালারটা আছে না, এই কালারটা কপি করে নিলাম। তো এটা আমরা ব্যাকগ্রাউন্ড দিব, ঠিক আছে? আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা এইটা দিব। এখন ব্যাকগ্রাউন্ডটা দিলাম না, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা যদি এখন দেই তাহলে এটা মিলে যাবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে ই করব, মানে ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাক করব। ফায়ারবাক করে পজিশনটা উপরে নিয়ে আসবো। দরকার হলে হাইট উইডও বাড়ায় দিব, যেমন ওটা একটু বড় বড় দরকার আমাদের, ঠিক না? এই যে হাইটটা বাড়ায় দিলাম, আর হাইট আর উইথ সমান দেই। ও এটা তো লেফট, ঠিক না? উইথ কই, উইথটাও বাড়ায় দিলাম 70 পিক্সেল, ঠিক আছে? এরপরে টপ থেকে তো এটা কতটুকু উপরে হবে বা নিচে হবে এটা বলে দিই, ঠিক না? এই যে দেখেন, টপ থেকে যখন আমি নিচে উপরে নামাইতেছি, দেখেন এটা কিন্তু উপরে শুরু করছে। হ্যাঁ, মাইনাস দিচ্ছে, ঠিক আছে? আর লেফট থেকে কিন্তু সে আটটু এইদিকে চাপতে পারতো। এই এরপরে বলে দিতে হবে যে একটা প্রপার্টি, এটার নাম হচ্ছে ট্রান্সফর্ম, ঠিক আছে? ট্রান্সফর্ম, ঠিক আছে? ট্রান্সফর্ম দিবেন কি জানেন? এটার মানটা হয় হচ্ছে, আপনি চাইলে এটারে ঘুরাইতে পারবেন এখন, ঠিক আছে? এটার অনেকগুলো মান আছে, যেমন হচ্ছে এটার মান হচ্ছে রোটেট, ঠিক আছে? রোটেট দিবেন। রোটেট দেওয়ার পর এখানে মধ্যে মধ্যে বলে দিতে হবে যে আপনি কত ডিগ্রি রোটেট চান, ঠিক আছে? আপনি যদি চান যে 45 ডিগ্রি রোটেট চান, ঠিক আছে? ডিগ্রি রোটেট দেখছেন 45 ডিগ্রি রোটেট হয়ে গেছে। এখন আপনি টপ থেকে একটু নামায় দেন এরে, বা এই যে টপ থেকে একটু নামাই দিলেন, ঠিক আছে? নামায় দেওয়ার পর এখন যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেন, দেখবেন যে আপনার ওইটার মতো হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড কালারটা। ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেন, দেখছেন? এখন কিন্তু সেম ওইটার মতো হয়ে গেছে। এভাবে দেওয়া যায়। ওটা কি একটা চিকন ছিল না? ওটা চিকন থাক যাই থাক, এমন তো নাকি? হ্যাঁ হ্যাঁ। আর এখন এই যে দেখেন, এই রোটেটের কিন্তু অনেকগুলা মান আছে। যেমন এখানে হইতে পারে স্কিউ, দেখেন এখানে আমি বলে দিই, যেমন এস কি স্কেল আছে না, স্কেল দিয়েও একটা মান আছে, আবার স্কিউ নামে একটা আছে, এস কিউ। স্কিউ দিয়ে কি করে? স্কিউ দিয়ে হচ্ছে মানে বাঁকায়া দেয় জিনিসটারে, ঠিক আছে? এটারও ডিগ্রি দিয়ে মান, ঠিক আছে? ডিগ্রি দেখেন বাঁকায় দিছে না জিনিসটাকে, এরকম বাঁকায় দিছে। তারপর আরো মান আছে, যেমন হলো স্কিউ, তারপর হলো রোটেট, তারপর হলো আচ্ছা ভুলে গেছি আমি, ঠিক আছে? তো রোটেটটাই আমাদের দরকার এখন। রোটেট 45 ডিগ্রি দিয়ে দিই, ডিগ্রি ডিগ্রি। তো এটা আসছে, তো এটা আমরা এখান থেকেই মানটা কপি করে নিব। এখান থেকে কপি স্টাইল ডিক্লারেশন নিয়ে আমাদের যেখানে দরকার, আমাদের 55 নাম্বার লাইনে এটা দরকার। 55 নাম্বার লাইনটা কই? এই 55 নাম্বার লাইনে এটা পেস্ট করব। এখন যদি আমরা দেখি যে এখানে সেম জিনিসটা এরকমই থেকে যাবে, ঠিক আছে? তারপর আপনি চাইছিলেন কি, এটা একটু নিচে নামাইতে চাইছিলেন, ঠিক না? এটা কি মানে মিডল লরেম, একেবারে মধ্যের যে লরেমটা ছিল, সিঙ্গেল লরেমের মধ্যে। সবগুলোতে একই নাম দিছো? হ্যাঁ, কিন্তু এখানে আমরা দিব হচ্ছে ধরেন এইটুকু করে কপি করব একবার, কপি করে বলে দিলাম যে এটা মিডল লরেম, ঠিক আছে? মিডল লরেম, মিডল লরেম। তো এইটারে তো আমরা কোনো স্টাইল করি নাই, এটা নিয়ে গেলাম এখান থেকে সেভ করে, তারপর এখানে দিলাম যে মিডল লরেম। এখানে সিঙ্গেল লরেম কই? দেখি মিডল লাইনটা কেমন লিখছো? দেখেন মিডল লরেমটা আগে দিলাম, যেন এখানে ধরেন যতগুলা লরেম আছে এরা যে স্টাইলটা পায়, এটা থেকে যেন একটু ভিন্ন স্টাইল পায়। এটা একটা ক্লাস। হ্যাঁ, এটা একটা ক্লাস নিচ্ছে, ঠিক আছে? তারপরে আমি বলে দিলাম যে এখানে দেখেন কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে মার্জিন বটম দেওয়া আছে, ঠিক আছে? তো এখন কি করলে এটা নামবে? এটা মার্জিন টপ দিতে হবে। হ্যাঁ, এটা কি করলে নামবে এটা আমরা এখান থেকেই দেখি। মার্জিন টপ দিয়ে নামাবো না প্যাডিং টপ দিয়ে নামাবো? এই যে মিডল লরেম আছে না, এখানে মিডল লরেম, এখানে কিন্তু মিডল লরেম খালি। তো এখান থেকে আমরা দিই এখানে মার্জিন, আমরা কি দিব? মার্জিন টপ দিব। মার্জিন টপ, মার্জিন নাম কত? 20 পিক্সেল দিই। দেখেন নামা শুরু করছে অলরেডি। তো আমরা আমাদের এইটুক নামানো দরকার না? হ্যাঁ। তো এইটুক 50 পিক্সেল আমরা নামাই দিলাম। তো মিডল লরেমটা আমরা 50 মার্জিন টপ দিলেই কাজ হয়ে যেতেছে। এভাবে করে জিনিসটা চেঞ্জ করে নিয়ে আসতে হয়, ঠিক আছে? এই শেষ। তো আপনার এইটুকের চিন্তা শেষ হয়ে গেছে কিভাবে হবে। এরপর হইলো আপনার, হ্যাঁ লাস্ট পার্ট,
লাস্ট পার্টে এখানে সবগুলো এক লাইনে আসার কথা ছিল, কিন্তু কেন আসলো না এটা একটু জানা দরকার। যেমন কন্ট্যাক্ট এরিয়া স্ট্রাকচার, অল কন্ট্যাক্ট ফিক্স, সিঙ্গেল কন্ট্যাক্ট, ফ্লোটলেট ফিক্স, তারপর এইখানে ফিক্স দেওয়ার কোনো দরকার নাই। তুমি তো দিছো। এখানে যদি একই লিস্টে যদি দুইটা ফ্লোট লেফট ফ্লোট রাইট থাকে তখন আমরা আসলে ফিক্স দিব, ঠিক না? ও ও আচ্ছা আচ্ছা। আর এখানে এই সিঙ্গেল কন্ট্যাক্ট এগুলোকে আমি ফ্লোট লেফট দেই নাই মনে হয়, ভুলে না, এই জন্য এটা ফ্লোট লেফট পায় নাই। ফ্লোট লেফট, ফ্লোট লেফট। তো এখানে আমরা দেখি যে সিঙ্গেল কন্ট্যাক্ট একটা, দুইটা, তারপর হচ্ছে তিনটা, চারটা, এর মধ্যে আবার সে ফ্লোট লেফট কেন, ফ্লোট লেফট পাওয়ার কথা না, সেটা ফ্লোট লেফট হবে না। আচ্ছা এটা দেখি এখন কিরকম হয়। এমন, ঠিক আছে। মূলত যে কাজটা করতে হবে সেটা হলো, মানে একটা ফ্লোট লেফটের মধ্যে যদি দুইটা ফ্লোট লেফট থাকে তাহলে কেমন হবে, ঠিক আছে। একটা এখানে প্রত্যেকটা সিঙ্গেল কন্ট্যাক্ট আমরা ফ্লোট লেফট দিছি, আর এদেরকে আমরা উইথ দিয়ে দিছি, ঠিক আছে। উইথ দেওয়ার ফলে এমন হয়েছে। তো এখন বেশি এটার স্টাইল করার নিয়ম কি, এখান থেকে যান, আপনি কি প্রত্যেকটা সিঙ্গেল কন্ট্যাক্টে স্টাইল করবেন, ডিভের মধ্যে যায় সিঙ্গেল কন্ট্যাক্ট। আপনি কি চান, আপনি চান হচ্ছে একটা প্যাডিং হোক প্রত্যেকটার মধ্যে, যে লেখাগুলো আছে এদের মধ্যে একটা প্যাডিং থাক। তো এখান থেকে দিবেন প্যাডিং। প্যাডিং দিলে দেখবেন কি যে আপনার জিনিসটা দুই লাইনে চলে আসছে, এই যে দেখেন লাইন ভেঙে গেছে। তখন আপনি উইথটা চেঞ্জ করবেন। উইথটা কি করবেন, মানে ছোট করতে থাকবেন, উইথটা ছোট করবেন। কোথায় আসে মিলে, একেবারে লাস্ট এখানে এসে মিলে, ঠিক আছে। তো এখানে 215 দরকার, আমরা দিলাম হচ্ছে 215 দিই। কিসের উইথ ছোট করবো? মানে যখন প্যাডিং দিলাম তখন দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিল, হ্যাঁ পুরো ডিপ গুলা সিঙ্গেল কন্টাক্ট, প্রত্যেকটা সিঙ্গেল কন্টাক্ট না, এই প্রত্যেকটা সিঙ্গেল কন্টাক্ট আছে না, এই প্রত্যেকটা সিঙ্গেল কন্টাক্ট এদের প্যাডিং দিছি হচ্ছে ডানে বামে যেন 15 পিক্সেল করে ছেড়ে দেয়, ঠিক আছে। মধ্যে 30 পিক্সেল জায়গা খালি হয়ে গেছে। তো এটার যেই মানে উইথটা ছিল ওটা বাইরে গেছে না, এখানে 15 60 পিক্সেল প্রায় বেড়ে গেছে। তো এটা কমাই দিতে হইলো, ঠিক আছে। আগে ছিল 300-র উপরে, এখন কমাই দিলাম এটা। তো এখান থেকে এটা আমরা কপি করে নিব, কপি স্টাইল ডিক্লারেশন করে সিঙ্গেল কন্ট্যাক্টের মধ্যে দিয়ে দিব এটা। অল কন্ট্যাক্ট, এই সিঙ্গেল কন্ট্যাক্টের মধ্যে দিয়ে দিলাম। তো এখানে মোটামুটি এমন হইলো। এর একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল সম্ভবত, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালারটা কি ছিল, এই ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল একটু গাঢ়, কপি করে নিলাম, ঠিক আছে। এর ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল গাঢ়, তো এই ব্যাকগ্রাউন্ডটা এখানে দিয়ে দিই, ঠিক আছে। তো এখন যদি দেখি যে ব্যাকগ্রাউন্ড কালারটা কিরকম। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা মূলত এইরকমই, আমাদের কালারগুলো চেঞ্জ করতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ড এর মধ্যে যত লেখা আছে সবগুলোর কালার আমরা সাদা দিব, এখানে সবগুলো কিন্তু সাদা আছে, ঠিক না। সাদা আছে বা অন্য একটা কালার আছে সিসিসি, সবগুলা হেডার সাদা কালারে আছে, আর সবগুলা পি অন্য কালারে আছে, ঠিক না। তো আমরা কি করবো, এখানে প্রত্যেকটা এই যে হেডার, এখানে আমরা সিঙ্গেল কন্ট্যাক্টের নিচেই কিন্তু আমরা একটা হেডার নিয়েছিলাম। এই যে সিঙ্গেল কন্ট্যাক্টের নিচে না, সিঙ্গেল কন্ট্যাক্ট আমি দেখাইতেছি এখানে, এই যে প্রত্যেকটা সিঙ্গেল কন্ট্যাক্টের নিচে একটা হেডার ছিল, ঠিক আছে। তো হেডারের নিচে আবার একটা পিও ছিল, ঠিক আছে। তো আমরা হেডার এবং পি এই দুইটার একসাথে স্টাইল করব। তো যেমন এই সিঙ্গেল কন্ট্যাক্ট লিখছে না, এখানে প্রথমে হবে কি হেডার 2, হেডিং 2, এরপর একটা হচ্ছে পি। না এগুলো তো হচ্ছে মানে ট্যাগ গুলা। ফুল স্টপ দিতে হবে। এই ফুল স্টপ হচ্ছে, এটা হলো ক্লাসের নাম, ক্লাসের মধ্যে একটা ট্যাগ আছে, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো এর প্রত্যেকটা হেডিং এর কালার হবে হচ্ছে কি সাদা, সাদা হবে। আর প্রত্যেকটা এই প্যারাগ্রাফের কালার দিব আমরা, ধরেন সিসিসি নামে একটা কালার আছে, হালকা কালার দিয়ে দিলাম এটা, ঠিক আছে। তো এটা যদি দেখি কিরকম হয়, এমন, ঠিক আছে। সিসিসি কালারটা মিলে গেছে, ঠিকই আছে। আর আমরা চাই কি এগুলো সবগুলাই কিন্তু টেক্সটাইল এন্ড সেন্টার হয়ে রয়েছে, আর এখানে কিন্তু টেক্সটাইল কিন্তু সেন্টার না, সেন্টার টেক্সটাইল না না, রাইট লেফট দিতে হবে। টেক্সটাইল লাইনটা এখান থেকে উঠাই দিতে হবে। টেক্সটাইল লাইন সেন্টার দিছি না এখানে, এই যে টেক্সটাইল লাইন সেন্টার দিছি, এটা এখান থেকে উঠাই দিব, এটা এখান থেকে উঠাই দিব। আর এখানে একটা জিনিস ছিল, সেটা হলো আমরা এই যে এখানে নিয়েছিলাম, এর মধ্যে একটা মানে কিছু নেই নাই, একটা ডিভ আছে, এই যে এখানে একটা স্প্যান নিয়েছিলাম, যে পি এর মধ্যে যদি কোনো স্প্যান থাকে তাহলে কি হবে, ঠিক আছে।
পি এর মধ্যে স্প্যান থাকলে এটা কালারটা হবে সাদা, ঠিক আছে? এরকম দিয়ে দেই যে পি এর মধ্যে যদি একটা স্প্যান পাওয়া যায়, কোনো স্প্যান পাই, তাহলে আমরা দিব কালার সাদা। আচ্ছা, এটা ছোট ছোট হাতের দিই। এটা যদি দেই তাহলে দেখবেন যে এই এখানে পরিবর্তনটা এইরকম। এখানে কিন্তু এই লেখাগুলা মানে একটু বড় হয়ে রয়েছে, কিন্তু এখানে কিন্তু ধরেন কোনো স্পেস নাই, ঠিক আছে? আপনি এখান থেকে মানে প্যাডিং ডানে বামে দিতে পারেন প্রত্যেকটার, ঠিক আছে? আর এই লেখাগুলো যেন বোঝা যায়, এটার আপনি ফন্ট ওয়েটটা বোল্ড করে দিতে পারেন। আচ্ছা, এগুলা এখানে কিরকম আছে, ফন্ট ওয়েটটা বোল্ড আছে, আর প্রত্যেকটা লেখার ফন্ট সাইজ একটু বড়, একটু বড়। আর ধরেন এখানে প্রত্যেকটা লেখার মধ্যে একটু স্পেস আছে। তো এখানে অনেক জিনিস আছে যেগুলো আপনি দেখে দেখে আপনি চেঞ্জ করবেন। যেমন প্রথমে কি পাইছিলাম যে এখানে প্যাডিং দিতে হবে প্রত্যেকটার। প্যাডিং কি দিব? প্যাডিং উপরে নিচে কত দিব? 0 পিক্সেল। আর ডানে বামে দিব ধরেন 5 পিক্সেল দিলাম, ঠিক আছে? প্যাডিং দিলাম। তারপর আমরা কি দেখলাম যে এটার ফন্ট ওয়েটটা মানে দিতে হবে হলো মানে গাঢ়, মানে হলো বোল্ড, তাহলে 700, ঠিক আছে? তারপর এটার ফন্ট সাইজটাও একটু বড় হবে। ফন্ট সাইজটা ধরেন দিলাম হচ্ছে 22 পিক্সেল, ঠিক আছে? আর কি দিতে পারি? তারপর লেটার স্পেসিং, প্রত্যেকটা লেটারের মধ্যে একটা স্পেস আছে না? তো আমি যদি লেটার স্পেসিং দিই হচ্ছে 1.5 পিক্সেল, তাহলে এইরকম ভাবে সে সরে যাবে, দেখছেন? এইরকম হয়ে গেল। তো এটা বেশি বড় হয়ে গেছে। স্পেসিংটা কি হইছে? লেটার স্পেসিং মানে একটা লেটারের থেকে আরেকটা আচ্ছা, লেটারের আচ্ছা, স্পেসিংটা কতটুকু, ঠিক আছে? তো এখানে আমরা বেশি দিয়ে ফেলেছি হয়তো বা, এটা 1 পিক্সেল হইতে পারে। আর এখানে বোল্টটা দিয়েতে মনে হয় একটু বেশি হয়েছে, আমি 500 দিয়ে দিলাম, ঠিক আছে? এরকম ঠিক আছে। তারপরে এটার প্যাডিংটাও একটু বেশি হয়ে গেছে। যাই হোক, মানে এখানে বোঝানোটাই হলো মেইন, ঠিক আছে? এরপর হলো এই যে এখানে একটা মানে ঘড়ি ছিল, এই ঘড়িগুলা ছিল। আর এখানে আমাদের কিরকম দেখেন, ঘড়িগুলার কালার হলো অনেকটা এই কালার, ঠিক আছে? হ্যাঁ, ঘড়িটার কালারটা নিয়ে নিলাম, এই কালারটা আছে। আর এখানে এই যে এখানে ঘড়ির পাশে যে লেখাটা, এটা কিন্তু কালার আলাদা, ঠিক আছে? আবার এখানেও কিন্তু কিছু আইকন আছে। তো এই আইকন গুলার সবগুলার কালার একই হবে, এবং প্রত্যেকটা আইকনের দেখেন একটু মার্জিন রাইট আছে প্রত্যেকটা, এখানে একটু বেশি, এখানে একটু কম, ঠিক আছে? তো আমরা প্রত্যেকটার জন্য সেম পরিমাণ মার্জিন রাইট দিয়ে দিব যেন সবগুলো একসাথে পায়। তো এই জন্য এখানে দেখেন মানে আই, ইউএল আই, এটার মধ্যে আবার ইউএল আই। আর এখানে আমরা দিতে পারি কি, এটার মধ্যে একটা ডেটের মধ্যে পি দিছিলাম, এই যে ডেটের মধ্যে ডট ডেট পি আই দিলেই হবে, ঠিক আছে? তো আমরা এটা কিভাবে করতে পারি, এইটা ডাইরেক্ট এখানে ক্লক আছে না, এফ এ ক্লক, এটারও আমরা বলতে পারি যে এখানে যে এফ এ ক্লক, এটারও আমরা বলতে পারি যে তোমার কালারটা হবে হলো ধরেন কালারটা হবে এইটা, হ্যাঁ। আর মার্জিন রাইটটা হবে হলো, যেহেতু মার্জিন রাইটটা সমান না এই জন্য আলাদা দিলাম, ঠিক আছে? ধরেন 8 পিক্সেল মার্জিন রাইট হবে। আর এখানে এই এরপরে ইসের পর ডেটটা কই, এখানে যে পি গুলো আছে এই পি গুলার কালার কিন্তু আলাদা, ঠিক আছে? তো এই পি গুলার কালার আমরা আলাদা দিব। কিভাবে দিতে পারি? ডেট পি, ঠিক না? তো আমাদের ডেট কি নেওয়া আছে, এখানে ডেট অবশ্যই নেওয়া আছে। তো ডেটের পরে থাকবে হলো পি একটা, তো পি এটার একটা কালার হবে আলাদা। এটার কালারটা দিব কত কত পিক্সেল দিব, সরি, এটা কালারটা দিব হচ্ছে ধরেন আমরা যে একটা কালার দিয়ে দিই, ঠিক আছে? দিয়ে দিলাম এটা কালার। আর ফন্ট সাইজটা ধরেন অনেক ছোট, এটা ফন্ট সাইজটা দিয়ে দিব ধরেন 14 পিক্সেল, 14 পিক্সেল ফন্ট সাইজ দিয়ে দিই। আর এখানে আর কিছু দিব না। আর এফ এ ক্লকটা দেখেন নিচে আছে, যে কারণে কিন্তু এই যে এখানে যদি আমি ফন্ট সাইজ একটু বাড়াইও দিই, এটা কিন্তু ওভাররাইট করবে এখন, ঠিক আছে? এই জন্যই কিন্তু নিচে উপরে দিতে হবে। এখান থেকে কপি করে যদি এখানে দিই, দিয়ে যদি আমি ফন্ট সাইজটা এখানে 18 পিক্সেল করে দিই, সে কিন্তু 18 পিক্সেল পাবে, দেখছেন? পাইছে না? আর এখানে সবগুলা পি রে সে গণভাবে নিছে, ঠিক আছে? আমি যদি এখানে বলতাম যে ডেট ডট পি, তাহলে কিন্তু সে নিতে পারতো না। আচ্ছা, ডেট পি নিছে, কিন্তু এখানে কি ডেটের মধ্যে ছিল? এটা সবগুলা লেখাই ডেটের মধ্যে ছিল, সবগুলা লেখাই ডেটের মধ্যে ছিল, যে কারণে এমন হয়েছে, ঠিক আছে? এখন এইটা আচ্ছা ঠিক আছে, তাহলে এই কালারটা আমরা দিব না, কালারটা ওইটাই থাকবে।
আগেরটাই থাকবে। তো কালারটা কই, 666, এটা চেঞ্জ করে দিব, থাক। মোটামুটি এখানে মানে এটা ঠিক হয়েছে, এইটাও ঠিক হয়েছে, এইটা এখন ঠিক করব। এটার মধ্যে এখানে কিরকম দেওয়া আছে, প্যারাগ্রাফটা একটু প্যারাগ্রাফগুলো একটু বেশি হবে। আর এখানে একটু দেখেন নিচে জায়গা আছে, ঠিক আছে, দুইটা প্যারাগ্রাফের নিচে জায়গা আছে, ভালো জায়গা। তো এখানে আমরা কি করব, যে এখানে প্রত্যেকটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ আছে না, এখানে মার্জিন বটম দিব, ধরেন 30 পিক্সেল, তাহলে প্রত্যেকটা প্যারাগ্রাফের নিচে 30 পিক্সেল করে জায়গা খালি হয়ে যাবে। দেখেন প্রত্যেকটা প্যারাগ্রাফের নিচেই 30 পিক্সেল করে জায়গা খালি হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের বাকি শুধু এইটুক, আর এখানে কি আর কিছু বাকি আছে? আর কিছুই নাই বাকি। তো এখানে শুধু এইটুক বাকি আছে, এটা হবে এই কালার, আর এখানে মার্জিন রাইট থাকবে একটা, ঠিক আছে। এটা কিভাবে নিতে পারি, এটা ইউএল এলআই করে নেওয়া হয়েছে, সবগুলারে একটা একটা করে দিতে পারেন, ঠিক আছে, আবার একসাথে সবগুলারে দিতে পারেন, ঠিক আছে, দুইটা সিস্টেম। যে ক্লাস আছে হ্যাঁ, এটা সবগুলার একটা একটা করে দিলে আপনি নেবেন কিভাবে, যে সবগুলার একটা একটা করে নিলে আপনার মানে ওই যে ডিসপ্লে ব্লক করা লাগবে না, ঠিক আছে। ঠিক আছে, আর যদি সবগুলো এখানে আমরা কিভাবে নিছি, এখানে আমরা নিছি হলো ইউএল এলআই করে, ঠিক আছে। তো ইউএল এলআই করে যদি নেই, কোনটা ইউএল এলআই আছে, ফুটার রাইট ইউএল এলআই, ঠিক আছে, এভাবে করে নিব, কারণ যেন অন্যটার সাথে যেন না মিলে যায়। ফুটার রাইট, তো ফুটার রাইটের মধ্যে আছে ইউএল, ঠিক আছে, ইউএলটা আছে, এরপরে আরেকটা লাইন কপি হবে, ইউএল এর মধ্যে আছে এলআই, তারপর এলআই এর মধ্যে আছে এ, ওটাতে গেছো? হ্যাঁ, এলআই এর মধ্যে আছে হোভার, ঠিক আছে। তো এখানে ফুটার রাইট, এখানে তো জানি কি কি দিতে হয়, এখান থেকে আমরা কপি করে নিয়ে আসি। আচ্ছা, কিছুই লাগবে না, কারণ এখন লাগলে লাগতেও পারে। তো আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি এইটুক, এটা আমরা রিসেট কোড, ঠিক আছে, আমরা সব জায়গায় দিয়ে দিব, যেসব জায়গায় প্রয়োজন। বিশেষ করে কোথায় দিতে হবে, ইউএল এ দিতে হবে এটা। এখন আমরা চাই কি প্রত্যেকটা এলআই একটা লাইনে থাকুক, তাহলে এটা কি দিতে হবে, ডিসপ্লে ব্লক দিতে হবে, ঠিক আছে, ইনলাইন কিন্তু দেওয়া যাবে না এখন। তারপর এটারও আমরা ডিসপ্লে ব্লক করে দিব, ইনলাইন দিলে সবগুলো এক লাইনে চলে আসতো, ঠিক আছে। আর এখন আমরা কি দিব, এটারে আমরা প্যাডিংও দিতে পারি, আবার মার্জিনও দিতে পারি। তো আমরা এখানে মার্জিন রাইট দিয়ে দিই, মার্জিন রাইট দিয়ে দিলাম, ধরেন হচ্ছে 20 পিক্সেল মার্জিন রাইট দিয়ে দিলাম। তারপর আমরা যাই প্রত্যেকটা একটা কালার হোক হলে একটা কালার কপি করছি, কালারটা দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এখানে কালারটা কপি করে আবার সরে গেছিলাম না, এই জন্য এখানে কালারটা কপি করে দিলাম, ঠিক আছে। এরপরে সেভ করি, তারপর যদি দেখি কিছুই পাই নাই। আচ্ছা, কারণটা কি, আমরা ফুটারে করছি, কিন্তু এটা তো আরেকটার মধ্যে, এটা তো ফুটারের মধ্যে না। ভুলটা হয়েছে এই জায়গায়, যে এটা তো ফুটারের উপরেরটায়, এই যে লিস্ট আই এল আই, ঠিক আছে, কন্ট্যাক্ট লিঙ্কের মধ্যে। তো এখানে জাস্ট কন্ট্যাক্ট লিঙ্কটি তো চেঞ্জ হবে, ওই জিনিসটারে জাস্ট এখান থেকে কপি করলাম, কপি করে এখানে নিয়ে কন্ট্যাক্ট লিঙ্ক, ঠিক না, এইটারে আমি একটা কপি করলাম, ঠিক আছে, কপি করে এখানে দিলাম, এখানে জাস্ট কন্ট্যাক্ট লিঙ্ক, এই যে এখানে পুরোটার জায়গায় চেঞ্জ করে কন্ট্যাক্ট লিঙ্ক দিয়ে দিব। আর এখানে যেহেতু কোনো এ নাই, তাহলে এ এর সম্পূর্ণ লেখাটাই পাবে হচ্ছে এলআই, ঠিক আছে। তো এটা সম্পূর্ণটাই উঠিয়ে দিলাম, ঠিক আছে, এটাও উঠে, হ্যাঁ, এখানে আমরা এ নেই ওটার মধ্যে দেখলাম তো মাত্র। তারপর এটা কাট করে নিয়ে যাবো, এটা কোথায় দিছি, কন্ট্যাক্ট লিঙ্কে দিছি, ঠিক আছে, এখানে দিয়ে দিলাম। তো এখন যদি দেখি কিরকম হয়, এমন। তো এখানে কি হয়েছে, কালারটা সবাই পেয়ে গেছে, আর এখানে মনে হয় একটা আসে নাই, কারণ হলো ওই যে বানান ভুল আছে, মার্কার হবে, ম্যাপ মার্কার, ম্যাপ মেকার লেখছে আর দাও, ম্যাপ মার্কার, ভালো হয়েছে। আর এখানে কি হয়েছে, যে আমরা এলআই রে দিছি হচ্ছে এটা, কিন্তু স্পেশাল ভাবে আই রে দেওয়া লাগতো কালারটা, ঠিক আছে, এলআই আই রে আমরা কালারটা দিব, এটারে কালারটা দিব না, ঠিক আছে।
তো এখান থেকে আরেকটা কপি করে নিয়ে এখানে একটা আই বসায় দিব, এখানে একটা আই বসায় দিব, আর এখানে জাস্ট কালারটা রাখবো, আর কিছু রাখবো না। আই মানে কি? আইকন? আইকন, ঠিক আছে, আইকনটা রাখবো। দেখি আইকনে কি চেঞ্জ হয়। আয়ের কিন্তু এখানে কি পায় নাই বলেন তো দেখি। এখানে যে মার্জিন, স্পেসটা হয় মার্জিন রাইটটা পায় নাই, আর এখানে যে লেফট, হ্যাঁ মার্জিন লেফট হবে না এটা? মার্জিন রাইট হবে। লেফট হলে এই পাশে, মার্জিন রাইট তো এই পাশে না, মানে লেখাগুলো এই পাশে চলে যাবে। লেফট থেকে মার্জিন করবে না দেখো তো, তোমার মার্জিন লেফট, মানে মার্জিন লেফট হলো এই পাশে, আর মার্জিন রাইট হলো এইখানে। লেফট থেকে এতটুকু জায়গা ছেড়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা চাই কি আইকনটার এই পাশে জায়গাটা ছেড়ে দেয়, ঠিক আছে, এটা চাই না আমরা। ও যদি তুমি হ্যাঁ, মার্জিন আইকনের ক্ষেত্রে মার্জিন রাইট, আইকনের ক্ষেত্রে, আচ্ছা ঠিক আছে। টেক্সটের ক্ষেত্রে মার্জিন লেফট। আচ্ছা তাহলে এখানে মার্জিন রাইটটা হবে কোন জায়গায়? এখানে হবে। মার্জিন রাইটটা দিছিলাম আমরা এখানে, এটা হবে হলো এইখানে, মানে আইকনটার মার্জিন রাইটটা পাবে। আর এখানে এই যে ডিসপ্লে ব্লকটা, এগুলো কিছু দেওয়ার দরকার নেই, কারণ এগুলো একটা প্যারাগ্রাফের মধ্যে আছে, ঠিক আছে। আর ফ্লোট লেফট যেহেতু দেই নাই, সমস্যা নাই। আর এখানে কালার দেওয়ার দরকার নেই, কারণ কালার পাবে হচ্ছে ওই পি এর কালারটা পাবে, মানে পুরা ডিপে যেটা দেওয়া হয়েছিল এরকম। তো এখানে পি এর কালারটা যেহেতু পাইনি, আমরা একটা কালার দিয়ে দিব, পি এর একটা কালার দিয়ে দিব। তো আমরা লিস্টের কালারটা কি দিব, এখানে একটা কালার দিছিলাম পুরা ডিপকে, ঠিক আছে, যেমন সিঙ্গেল কন্টাক্ট, এই যে এখানে সবগুলা পি এর আমরা এই কালার দিছি না, এই কালারটাই দিব হচ্ছে এই এলআই কে, যেন এটা এই কালার পায়। তো পরের লাইনে এটা ওভাররাইড হবে, ঠিক আছে, এই যে এটা হয়ে গেছে। তো এটা পুরো এরকমই হয়েছে, হ্যাঁ এমনই হয়েছে। তো এখানে ধরেন মার্জিন টপ থাকলে একটু ভালো হইতো নাকি, ঠিক না, উপরে নিচে একটু জায়গা থাকলে ভালো হইতো। আর ফন্ট সাইজটা কি একটু বড় আছে এখানে, ফন্ট সাইজ ঠিক আছে, কিন্তু যদি মার্জিন ইও দিতাম, মার্জিন বটম দিতাম, তাহলে একটু ভালো লাগতো। মার্জিন বটম কত দিব, 5 পিক্সেলই সরাই দিলাম, এটাই অনেক। এখানে ছোট ছোট আইকন তো এইরকম। তো এখন মোটামুটি ঠিক আছে। আর লাস্টে হলো এইটা, তো এইটা অনেকটা হয়ে গেছে। এটার আমরা জাস্ট কি নিব, এই কালারটা নিব। এই কালার হলো এইটা, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা আমার একটা ফুটার এরিয়া, আচ্ছা এটা শেষ হয়ে যাচ্ছে মানে। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এইটা, এটা দিলাম। তারপর হচ্ছে এখানে যেই জিনিসটা, হ্যাঁ ইউএল এলআই এখানে এটা ঠিক আছে। তারপর ডিসপ্লে ব্লক না, এটা হবে ইনলাইন ব্লক, যেহেতু আমরা এটা এক লাইনে আনবো ফুটার লিস্টে, ঠিক আছে। তারপর এটা ডিসপ্লে ব্লক করে দিলাম। তারপর মার্জিন রাইট, এটা হ্যাঁ এটা 20 পিক্সেল মার্জিন রাইট, ঠিক আছে, 20 পিক্সেল বেশি হয়ে গেছে, 15 পিক্সেল দিয়ে দিলাম। কালার এটা হচ্ছে এই কালারটা দেওয়া হয়েছে, কিন্তু আমরা কি এই কালার দিব এটারে? এটা কালার দিব হচ্ছে সাদা। হ্যাঁ ইনলাইন ব্লক হবে না এটা? উপরেরটা ইনলাইন ব্লক দিছি, নিচেরটা ব্লক। হ্যাঁ বলে তো আবার কলাম ওয়াইজ হ্যাঁ কলাম ওয়াইজ আসে। এখানে ব্লক দেওয়ার মতো। দেখেন কি হয় এটা। এখানে তার ব্লক না দিলেও তো হতো, কারণ এক হ্যাঁ জায়গায় তো ইনলাইন দিছি, এক জায়গায় দিছি, এটাই কাজ করবে, ঠিক আছে। কিন্তু এমন ব্লক হবে, না দিলে হতো না। ব্লক না দিলেও হবে। ব্লক দিলাম যে এখানে যদি প্যাডিং দেই, ও আচ্ছা, প্যাডিং দেই নেই দেখা মার্জিন দিছি দেখে আমি ব্লক না দিলেও চলবে। প্যাডিং দিলে ব্লক লাগবে। হ্যাঁ প্যাডিং যদি দেই, এই যে ব্লক দিলে এখানে প্যাডিং দেওয়া যাবে, ঠিক আছে। প্যাডিংটাই তো আমাদের দরকার। ধরেন আমরা 10 পিক্সেল প্যাডিং দিব, আমরা ডানে বামে কোনো প্যাডিং দিব না, ঠিক আছে। দেখেন ডানে বামে কোনো প্যাডিং দিব না, 0 পিক্সেল আমরা শুধু মানে ডানে বামে দিব, উপরে নিচে দিব না, দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখন যদি দেখেন যে এমন হবে এটা, ঠিক আছে। কালার, এই ফন্টের যে কালারটা, এর যে কালারটা, এটা ফিক্স করে দিতে হবে না, বলতে হবে না কালার যে সাদা, কালার হবে সাদা। আর হোভারটা চেঞ্জ করতেছি একটু পরেই। আর এখানে সম্পূর্ণ এরিয়ার যে কালারটা, এটা হবে হচ্ছে কি সাদা দিব, এটা সাদা না তো ব্ল্যাক। ধরেন এটা সিসিসি দিলাম, এরকম দিলাম। তো এটা এখানে অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, এরকম হয়ে গেল। এখন আপনি দেখেন এখানে মানে অনেকটা জায়গা আছে, প্রায় 20 পিক্সেল মতো উপরে নিচে জায়গা আছে। তো এটারে সরায় দেওয়ার জন্য আমরা কি করবো, এই ফুটারটা আছে না, পুরো এরিয়াটারে কি দিব, এখানে দেখেন আমরা যদি দেখেন এখানে নিয়ে যাওয়ার পর আমরা যদি এই ফুটার এরিয়াটা করি, পুরো ফুটার এরিয়ারে যদি আমরা প্যাডিং দিই, তাহলে কি হয়, প্যাডিং দিলাম ধরেন হচ্ছে উপরে নিচে 10 পিক্সেল, ঠিক আছে, এইটুক দিলেই যথেষ্ট। এটা তো কিন্তু ডানে বামেও নিচে, ঠিক আছে, ডানে বামে 0 করে দিব। আচ্ছা এটা জাস্ট প্যাডিংটা উপরে নিচে, এখান থেকে জাস্ট প্যাডিং দিব হচ্ছে 15 পিক্সেল দেই উপরে নিচে,
আর ডানে বামে দিব 0 পিক্সেল। এইটুকুই যথেষ্ট, ঠিক আছে। তো এখানে পুরো ওয়েবসাইটটাই কমপ্লিট করা হয়ে গেছে। ওয়েবসাইটটা পুরো স্ক্রিন জুড়ে আসছে না, মাঝামাঝি বরাবর ওটা যেমন কোনটা মাঝামাঝি বরাবর? স্ক্রিন জুড়ে থাকবে, এটা কি মাঝামাঝি বরাবর আছে? এতটুকু অংশ কাটা দেওয়া যায় না, এই দুই এক্সট্রা অংশ এক্সট্রা অংশ মানে কেন? কাটা দিলে আচ্ছা, এখানে সম্পূর্ণ ওয়েবসাইটটা শেষ হয়েছে, কিন্তু আরেকটু ছোট্ট ছোট্ট কিছু জিনিস চেঞ্জ করবো, ঠিক আছে? এটা দেখাইনি, তারপরে আপনার পছন্দ নিব। যেমন এখানে এটা কোনো হোভার ইফেক্ট নাই, তারপর হ্যাঁ, এগুলো তো তারপর এখানে এটারও কোনো হোভার ইফেক্ট নাই। বুঝতে পারি না ওভার এফেক্ট আছে না। হ্যাঁ, এখানে এটা তো একটা image। এখানে কোনো মানে টাচ করার কোনো সিস্টেম নাই, ঠিক আছে, একটা ইমেজ। তো আমরা চাই যে এখানে এটার উপর যদি আমরা হাত নেই বা কিছু নেই, তাহলে এই যে এই সুন্দর একটা কালার আছে না, এই কালারটা চলে আসে। কালারটা সুন্দর আছে, তো এই কালারটা যদি নিতে চাই তাহলে হোভার ইফেক্টটা, যেমন এটা কোনটার থেকে কোনটা এই কালারটা দিচ্ছি, যেমন আইকনটা এই কালারটা দিছিলাম। এখানে অ্যারো না, সেখানে হলো একটু আগে দিচ্ছি কালারটা দিছি হচ্ছে লিঙ্কের আইকে, এই যে এই কালারটা দিছি এইখানে, ঠিক আছে। এখান থেকে এই কালারটা কপি করে নিই, কপি করে নিলাম। এখানে আমরা দিব হচ্ছে কাকে, হোভারে এই কালারটা পাবে, ঠিক আছে। এখানে এটাও পাবে হোভারে কালারটা, আর এখানে যে উপরে সোশ্যাল বুকমার্ক এটাও পাবে হোভার। তো এখন যদি দেখি যে দেখা যাবে যে হঠাৎ করে এই যে কালারটা হোভারে এমন চলে আসছে, ঠিক আছে। কিন্তু মানে কালার চেঞ্জের যে সিস্টেমটা এটা খুবই কুইক, ঠিক আছে। আমরা যদি আস্তে আস্তে কালারটা চেঞ্জ হোক তাহলে এটা, হ্যাঁ, ট্রানজিশন না, এটা বলা হলো হ্যাঁ ট্রানজিশন। তো ট্রানজিশন দিব আমরা মানে কারে দিব, আমরা একে দিব। হ্যাঁ, হোভার যার, ঠিক আছে, তার আগে যে মানে আমরা একে হোভার দিব তাহলে একেই দিতে হবে ট্রানজিশন, ঠিক আছে। তো ট্রানজিশন যদি দেই, ট্রানজিশন হয় সেকেন্ডে, ঠিক আছে। আমরা ধরেন মানে 6 সেকেন্ড ডিলে হবে এটা, তো 0.6 সেকেন্ড দিয়ে দিলাম। তো এই জিনিসটা আমি চাই যে আমার ওইখানেও আসুক, তো লাস্টেও দিয়ে দিই এটা, যে ট্রানজিশনটা কে পাবে, এ পাবে। তো ট্রানজিশনটা দিয়ে দিলাম। তো এখন যদি দেখি কিরকম হলো, এরকম যে কালারটা 5 সেকেন্ড যাবত থাকতেছে, এই যে চেঞ্জ খুব স্লোলি হইতেছে, ঠিক আছে, খুবই স্লোলি হইতেছে। এখানে ফন্ট সাইজটা একটু বাড়ানো দরকার ছিল, তো এখানে ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, ফন্ট সাইজটা বাড়াই দিই। এখানে 20 পিক্সেল দিলাম ফন্ট সাইজ, ঠিক আছে। এইরকম জিনিসটা এখন অনেকটাই সুন্দর লাগতেছে। এটা হচ্ছে পুরো কমপ্লিট একটা পিএইচডি করা হলো। আর কোথায় জিনিসটা নাই তো, আর এখানে এই যে লোগোটা যদি আরেকটু নিচে হইতো তাহলে সুন্দর লাগতো। লোগোটা অনেক উপরে হয়ে গেছে, তো এই লোগোটা হচ্ছে এইটা, এটারে আমরা নিচে নামাইতে পারি। এটা নামাইতে পারি হচ্ছে যদি আমরা মার্জিন টপ দেই, ধরেন দিলাম হচ্ছে 20 পিক্সেল মার্জিন টপ দিলাম। তো আচ্ছা, লোগোটা এটা চলে গেছে, এটা কি দিব, মার্জিন টপ দিব। মার্জিন টপ দিলাম হচ্ছে 20 পিক্সেল। 20 পিক্সেল দিলে এটা কাছাকাছি যেতেছে একই লাইনে, এই যে এখন মোটামুটি একই লাইনে আসছে। 30 পিক্সেল দিয়ে দিলাম। তো লোগোকে মার্জিন টপ দিতে হবে 30 পিক্সেল। লোগো কই, লোগোকে মার্জিন টপ দিবেন 30 পিক্সেল। এখন সম্পূর্ণরূপে এই ওয়েবসাইটটা মানে কমপ্লিট হয়ে গেছে। জিনিস নেই, মেইন ওয়েবসাইটটা যাও। হ্যাঁ, এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো মেইন ওয়েবসাইটের মধ্যে কি নাই, ওই যে মাঝখানে স্লাইডারে যাও। হ্যাঁ, গোল্লাগুলো নাই না। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এই গোল্লাগুলো অটোমেটিক আসবে যদি আপনি কোনো একটা স্লাইডার ইউজ করেন, ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, অটোমেটিক আসবে। আচ্ছা, এখানেই শেষ এই মানে ওয়েবসাইটটা তৈরি করা। এই ওয়েবসাইটটার মধ্যে মানে পরবর্তীতে আবার নতুন ওয়েবসাইটে কিভাবে স্লাইডার ইউজ করা যায় এটা দেখানো হবে।